কাপের খেলাই হয়েছে। যদি অন্তত আমরা যদি অন্তত একটা চায়ের কাপ যদি আনতে পারতেন অন্য দেশ থেকে, তাও হয়তো বা বলা যাইতো। কিন্তু কোনো কাপই আপনারা আজ পর্যন্ত অর্জন করতে পারেননি। আপনারা এটাই অর্জন করেছেন যে কিভাবে দেশের মধ্যে থেকে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দেশের হয়ে খেলছে নাকি অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন। আমাদের ক্রিকেটারদের আচরণে এভাবেই মনে হচ্ছে, কেননা যখনই আমাদের বোর্ড সভাপতি হতে নিয়ে বোর্ড ডাইরেক্টর পর্যন্ত ইন্ডিয়ার এই আগ্রাসন বিরোধী আহ, পদক্ষেপ নিয়েছে এবং তাদের অবস্থান ব্যক্ত করেছেন, তখনই দেশের ইতিহাসে জঘন্যতম কাজটি আমাদের ক্রিকেটাররাই বাস্তবায়ন করার চেষ্টা করছে। কারণ আমরা দেখেছি যে এই ক্রিকেটাররাই বিগত ফ্যাসিস্ট সরকারেরই এক সহযোগী বলা যায়, প্রকাশ্যে যারা সাকিব আল হাসান এর যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে, সেসব প্রথম সারির ক্রিকেটারদেরকে মূলত আজকে সংবাদ সম্মেলনে দেখা যাচ্ছে। তো এটার দ্বারাই বোঝা যায় কি আসলে তারা কি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা আসলে দেশের হয়ে আন্তর্জাতিক যে প্রপাগান্ডা এটিতেই ব্যস্ত আছে। তার আন্তর্জাতিক যে পরিকল্পনা ওটি বাস্তবায়ন করার জন্যই, আর না হয় দেশের এই ক্লান্তিকর পরিস্থিতিতে তারা এভাবে এই যে একটা পরিস্থিতি এটা সৃষ্টি করতে পারে না। তো বাংলাদেশ ক্রিকেট মানেই আবেগ আর ত্যাগ, জাতির গর্ব। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের মাটিতে খেলা নিয়ে যে বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু সাবেক খেলোয়াড় প্রতিবাদী মনোভাব দেখিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের বোর্ড ডাইরেক্টরের মধ্যে কোনো এক ডাইরেক্টর কিছু কথা বলেছে, যার যে যার প্রেক্ষিতে বর্তমান যারা বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের সাথে যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার, সেরকম কিছু ক্রিকেটার বোর্ড ডাইরেক্টরের বিরুদ্ধে কথা বলছে, যে প্রকাশ্যে তাদের পদত্যাগের দাবি করেছে। তো আসলে এই প্রতিবাদটি কি আসলে ক্রিকেটারদের স্বার্থে, নাকি এর পিছনে অন্য কোনো প্রভাব আছে? অবশ্যই অন্য কোনো প্রভাব, আর না হয় এখন বোর্ড বনাম খেলোয়াড়, সমস্যা কোথায় আসলে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি দেশের প্রতিনিধিত্ব করে, বোর্ডের সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মত থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, এর সামনে দেশের বোর্ডের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ, এটি কি আসলে গ্রহণযোগ্য? ক্রিকেটারদের এই যে কি মেসেজ দিতে যাচ্ছে আসলে, যখন একটি দেশ দীর্ঘদিন ধরে আমাদের ক্রিকেট প্রভাব বিস্তারের অভিযোগে আলোচিত, তখন এমন প্রতিবাদ স্বাভাবিকভাবে সন্দেহের জন্ম নেয়। কারণ আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে নাজমুল হাসান পাপনের